আমি ভাই গতকালকে মালদ্বীপে গেছি, আজকে রিটার্ন ফেরত আসছি। কারণ কি? কারণ সেটা জানি না, এটা আমার রিজিকে না, আমি এটা মনে করি। মানে কি বিষয়ে গিয়েছিলেন? আমি ফ্রি ভিসায় গেছিলাম, এদিক থেকে চেক করা হয়েছে, ভিসা ক্লিয়ার, সবকিছু হয়েছে। এয়ারপোর্ট পাস করতে পারছিলেন? মালদ্বীপের এয়ারপোর্টের থেকে বের হইতে পারি নাই, আচ্ছা। ইমিগ্রেশনে আমাদেরকে আপনি কি আটকে টুরিস্ট দিয়েছে। ছিলেন? জি না, ওয়ার্ক পারমিট? ওয়ার্ক পারমিট ছিল। তাহলে আপনাকে বের করে দিবে কেন? কারণ ওই জায়গায় যাওয়ার পরে আমার ভিসা অনলাইনে শো করতেছে না। আপনি কোন এজেন্সি বা দালালের মাধ্যমে গিয়েছিলেন? আমি গেছিলাম বলতে আমার ফ্রেন্ড একজন, আচ্ছা আচ্ছা, ফ্রেন্ড নিয়েছে। ফ্রেন্ডের মাধ্যমেই আমি যাওয়াটা বলতে ওনার মাধ্যমে লাইন পাইন দেওয়া। উনি আমার সাথে আজকে 27 মাস যাবত আমার নিয়ে খেলতেছে। আচ্ছা আচ্ছা, খেলার পরে ওই গত 3-4 দিন আগে ওনার সাথে একটা ফয়সালা হলো, উনি আমার কাছে কিছু টাকা পানা 50,000 টাকা পাবে। তো আমি বলছি এই 50,000 টাকা আপনি আমার ফ্লাইট করেন, আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। দিয়ে দেওয়ার পর মানে যায়া পোষার পরে আমি ওনাকে 50,000 টাকা দিয়ে দেওয়ার কথা। এর ভিতরে আমি এয়ারপোর্ট থেকে বের হইতে পারি নাই। কত টাকা খরচ করে গিয়েছিলেন? আমি 4.5 লক্ষ টাকা ওনাকে দিয়েছি, উনি ফোন দিলে ফোন ধরে না। এবং আরেকজনের যে এজেন্সির থেকে বিষয়টা নিছে উনি, আচ্ছা আচ্ছা। এই উনার মারফতে আমি যাওয়া। ওকে, এখন আসলে কি হবে আপনার? এখন কি হবে বা এটা উপরাল্লাহ ভালো জানে। আর আমার অবস্থা খুব শোচনীয়, ঠিক আছে। আমার পাশে যে কেউ দাঁড়াবে এরকম কোনো ফ্যাসিলিটি নাই। আর আমি কি করব আমি জানি না। এখন আপনার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি হচ্ছে কুমিল্লা দাউদকান্দিতে। আপনার পদক্ষেপ কি এখন? এখন পদক্ষেপ হচ্ছে আমি কিছু একটা করতে হবে, কর্মজীবনে থাকতে পার যেটাই করি করবো। দালালকে নিয়ে কি ভাবছেন? দালালকে নিয়ে উনি আমার সাথে, উনি ফোন দিলে ফোনে পাইতেছি না। এখন উনি কি দেশে আমি আছে? দেশে আছে। ধরেন উনি- ওনাকে। উনি এলাকার বাইরে বাইকে গেছে। দাউদকান্দির মানুষ নাকি অন্য কোনো? উনি হচ্ছে সাতক্ষীরার, আমাদের এলাকাতে বিয়ে করছে। ওকে। আর বিশেষ করে হচ্ছে ওনার সাথে পরিচয়টা হয়েছিল আমার অনলাইনে। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে নারায়ণ পাল, হিন্দু? হিন্দু। আমিও হিন্দু সম্প্রদায়ের। উনি বিয়ে করছে আমার আত্মীয় স্বজনের মাঝে। আর ওনার ব্যবসাটাই এটা। সে আমার সাথে, আমি এই এয়ারপোর্টে 4 বার আসছি, 4 বার ফেরত গেছি। এই যে আমি এদিন আসছি, কাউরে বললেই না, আমার মা বাড়িতে ছিল না, বাবা বাড়িতে ছিল না, তারপর আমি এয়ারপোর্টে আসছি। মানে আমি লজ্জায় কারো কাছে, গ্রামবাসী কাউরে বলতে পারি না, ফ্রেন্ড সার্কেলটা বলতে পারি না, এরকম পরিস্থিতিতে আমি আছি।